হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে বাহারি চিকেনের রেসিপি নিয়ে চলে আসছি। এটা আমি পেটুক কাপড় ভাইয়ার ইন্সপায়ার রেসিপি করছি আজকে। তো প্রথমে আমি আধা কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এখানে লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে হলুদ বাটা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে হলুদের গুঁড়া থাকলে হলুদের গুঁড়া নেবেন। আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে এখন হচ্ছে সবগুলো চিকেনকে ভালো করে মেখে নিব। আমি আমার চিকেনের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণগুলো অ্যাড করেছি। আপনাদের চিকেন আরও বেশি হলে কম হলে আপনারা ওইভাবে মশলাটাকে অ্যাড করবেন। তো মেখে আমি এখন কিছুক্ষণ রেখে দিব এটা সাইডে ম্যারিনেট হওয়ার জন্য। জাস্ট আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো ম্যারিনেট হলেই হয়, এর বেশি দরকার হবে না। আমি রানগুলোকে একটু কেচে নিয়েছিলাম যেন ভেতর ভেতর একদম মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো এটাকে এখন সাইডে রেখে দিব। আর কিছু গরম মশলা এখন ভেজে নেব। এখানে জিরা, সরিষা, জয়িত্রী, বড় এলাচি, ছোট এলাচি, গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ নিয়েছি। নিয়ে এখন আমি এগুলোকে চুলার জাল কম করে হচ্ছে ভেজে নিব। বেশি চুলার জাল বাড়ানো যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। আর এখানে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা একদম ক্রিস্পি ক্রাঞ্চি হয়। ব্লেন্ডারে দেওয়ার সাথে সাথে যেন গুঁড়া হয়ে যায়। আর আরেকটা জিনিস দিবেন, সেটা হচ্ছে গিয়ে ধনিয়া, আস্ত ধনিয়া যদি থাকে সেটা অবশ্যই অ্যাড করে দিবেন। আমার কাছে আস্ত ধনিয়া ছিল না দেখে আমি ধনিয়া গুঁড়াটা হচ্ছে গিয়ে ব্যবহার করেছি। তবে পেটুক কাপড় ভাইয়ারা কিন্তু হচ্ছে আস্ত ধনিয়াটাই ব্যবহার করেছিল, যদিও তাদেরটাও হচ্ছে আধ ভাঙা ছিল, তারপরেও হচ্ছে গিয়ে আস্তর পর্যায়েই পড়ে সেটা। তো আমি এখন সবগুলো মশলা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর এখানে কিছু কাঁচামরিচ, আস্ত আদা আর হচ্ছে আস্ত রসুন নিয়েছি, এগুলাকে এখন থেতলে নিব। এখানে আদা রসুন বাটা ব্যবহার করব না, জাস্ট এই থেতলানো মশলাই, মানে আদা রসুন থেতলানোটাই ব্যবহার করব। আর কিছু কাঁচামরিচ, ঝালটা যেমন খাবেন ঠিক তেমন করে ঝালটা ব্যবহার করবেন। আর এই যে এখন ব্লেন্ডার জারে হচ্ছে মশলাগুলোকে ব্লেন্ড করে নিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে সরিষার তেল। সরিষার তেলে দারচিনি, এলাচি, তেজপাতা হচ্ছে দিয়ে দিলাম, সাথে আরও কিছু মশলা দিয়েছিলাম, মানে ভুলে ভুলে যাচ্ছিলাম, যার কারণে ভাইয়ার ভিডিও একটু পরপর দেখে হচ্ছে গিয়ে আমি মশলাগুলো অ্যাড করছিলাম। নিজের মতো করে রান্না আরেক রকম, আরেকজনেরটা দেখে রান্না করা আরেক রকম, সো ব্যাপারটা একটু ডিফারেন্ট। আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো এক চুলায় হচ্ছে আমার পেঁয়াজ মশলাগুলো ভাজা হচ্ছে, আরেক চুলায় হচ্ছে আমি এখন চিকেনগুলোকে ভেজে নিব। এই যে আবারও এখন একটা ছোট এলাচি দিয়ে দিলাম, বড় এলাচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবঙ্গ। এখানে আপনারা মাংস বেশি থাকলে আরও একটা বড় এলাচি ব্যবহার করতে পারেন। আর এই যে মাংসগুলোকে ভেজে নিব, খুব কড়া করেও ভাজবেন না, একদম কমও ভাজবেন না। আর এখানে পেঁয়াজের মধ্যে আবারও দিয়ে দিলাম শুকনো মরিচ। ওই যে বললাম যে নিজের মতো করে রান্না, আরেকজনের ভিডিও দেখে রান্না করা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট। সো যাই হোক, ভাইয়ার মতো অনেকটাই করতে পেরেছি মনে হচ্ছে আমার কাছে। টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসছিল, ভাইয়া যেমনটা বলেছিল ভিডিওতে টেস্ট অনেক ভালো আসবে, আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো আসছিল। তো পেঁয়াজটা যখন হালকা একটু পিঙ্কিশ বা ব্রাউন কালার হয়ে আসবে, তখন হচ্ছে আমি এটা রসুন দিয়ে দিলাম। আমি হচ্ছে চুলা চেঞ্জ করে নিয়েছি, চুলার মধ্যে এই চুলাটায় আমি হচ্ছে পেঁয়াজটা নিয়েছিলাম যে আমার নাড়তে কষ্ট হচ্ছিল। তারপরে হচ্ছে যে থেতলানো মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি, আর আস্ত রসুন 2টা দিয়েছি। ভাইয়ারা আস্ত রসুন 3-4টা দিয়েছিল, আমি 2টা দিয়েছি আমার মাংস অল্প দেখে। আর এখানে ধনিয়া, জিরা আর হচ্ছে মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা ঝাল যতটুকু খাবেন ঠিক ততটুকু ঝাল ব্যবহার করবেন। আর এখানে হলুদ বাটাটা দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, আপনাদের কাছে হলুদ গুঁড়া থাকলে অবশ্যই হলুদ গুঁড়াটা ব্যবহার করবেন। আমার চিকেনটাও মোটামুটি ভাজা শেষ, টেক্সচারটা দেখতেই পাচ্ছেন, একদম যে বারবিকিউ টাইপের কালারটা হয় ঠিক তেমন কালারটা যখন চলে আসবে তখনই হচ্ছে কি আপনারা সেই চিকেনটাকে হচ্ছে পেঁয়াজের হাঁড়িতে দিয়ে দিবেন। আপনারা চাইলে পেঁয়াজ ভাজার আগেও চিকেনটা ভেজে নিতে পারেন, তবে আমার একটু টাইম শর্ট ছিল দেখে হচ্ছে আমি 2 চুলায় 2টা বসিয়ে দিয়েছিলাম। আর যে ব্লেন্ড করা মশলাটা ছিল সেটা দিয়েও একটু নাড়াচাড়া করলাম, পরে আরও একটু অ্যাড করব। আমি টেস্ট করে মনে হয়েছিল লবণও অ্যাড করতে হবে, আবার হচ্ছে মশলাটাও অ্যাড করতে হবে। মাংসটা যে ভেজেছিলাম কড়াই, সেই কড়াইটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম। তো এই পানিতে হচ্ছে গিয়ে এখন মাংসটা সেদ্ধ হবে, যেহেতু মাংসটা ভেজে নিয়েছিলাম তো বেশি পানি অ্যাড করতে হবে না। আমি এখানে লবণটা দিয়ে দিলাম, লবণটা একটু খেয়াল করে দিতে হবে, কারণ হচ্ছে মশলা ব্লেন্ড যখন করেছিলেন তখন হচ্ছে লবণ দেওয়া হয়েছিল, মাংস ভাজার সময়ও কিন্তু ম্যারিনেট করার সময়ও লবণ দেওয়া হয়েছিল। সো লবণটা একটু চেখে তারপরে হচ্ছে অ্যাড করবেন। তা আমার রান্নাটা কিন্তু মোটামুটিভাবে হয়ে আসছে। আমি আরও একটু লবণ অ্যাড করলাম, কারণ আমি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু 2-3টা জিনিসে হচ্ছে লবণটা দেওয়া ছিল, যার কারণে আমি অল্প অল্প করে অ্যাড করছি। তো আমার 10 থেকে 12 মিনিটের মধ্যে হচ্ছে চিকেনটা ফুল ডান হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আর একদমই যখন তেলের উপরে উঠে আসবে তখন কিন্তু আপনার বুঝতে হবে রান্নাটা একদম হয়ে গেছে।
আর এই রান্নাটা যে এত মজা হয়েছিল, আমি সেদিন খেয়েছিলাম হচ্ছে গিয়ে খুদের ভাত দিয়ে, খুদের ভাত আর 4 রকমের ভর্তা করেছিলাম। এই যে আমার খুদের ভাতটা রেডি। অনেকে কিন্তু খুদের ভাতে ডাল দেয় না, তবে আমি খুদের ভাতে ডাল দিই, একটু আঠা আঠা মাখা আঠালো ভাব হয়। এখানে আমি চাপা শুটকি 2 ধরনের ভর্তা করেছিলাম, কাঁচামরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে করেছিলাম। কালো জিরা ভর্তা, সরিষা ভর্তাটা অনেক বেশি মজা লাগে খুদের ভাত দিয়ে। আর এই যে মাংসটা এখন সার্ভ করে নিচ্ছি। বিশ্বাস করেন এত বেশি মজা হয়েছিল। এই মাংসটা যেমন আপনি খুদের ভাত দিয়ে, তেমন পোলাও দিয়ে, সাদা ভাত দিয়ে, পরোটা দিয়ে, যেইটা দিয়ে খাবেন না কেন একদম 100 টেস্ট পাবেন ইনশাল্লাহ। অবশ্যই এই রেসিপিটা দেখে বানাবেন, আর আমারটা না দেখলেও হচ্ছে পেটু কাপড় ভাইয়ের রেসিপিটা দেখে বানাবেন। আর হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটাও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।